আমরা এই মুহূর্তে চলে এসেছি দমদম ভারত চক্রের পুজোয়। এখানে কিন্তু এবার থিম হচ্ছে উড়ান। যে গোটা মণ্ডপে আপনারা যে সজ্জা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে কিন্তু জামদানি বয়ন শিল্প, মূলত মসলিন শাড়ি, সেটা যে আজকে যেটা প্রায় লুপ্ত প্রায়, এক সময় দু বাংলা এক ছিল, সেই সময়ের কিন্তু যে বিরাট শিল্প ছিল এই বয়ন শিল্প, সেই জামদানি বয়ন শিল্পকে, সেই মসলিন শাড়ির শিল্পকে কিন্তু তুলে ধরা হয়েছে এবারে এই মণ্ডপে। আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই মণ্ডপ। দমদম পার্ক ভারত চক্রের যে থিম, তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে এখানকার প্রতিমাও তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমাতেও কিন্তু একটা অভিনবত্বের ছাপ। আপনারা লক্ষ্য করে দেখুন, অসাধারণ একটা অভিনবত্ব গোটা প্রতিমায়, যেটা কিন্তু এই মণ্ডপে একটা অন্য মাত্রা দিয়েছে, একটা অন্য সৌন্দর্যকে কিন্তু বহন করছে। এই মূর্তি দেখে সত্যি অসাধারণ লাগছে। কিন্তু আপনারাও কিন্তু এলে এই মূর্তি দেখে আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে। আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি দমদম পার্ক ভারত চক্রের অন্যতম কর্মকর্তা দেবশঙ্কর সেনগুপ্তের। আমরা তার থেকে জেনে নেব এবারের পুজোর এই যে আয়োজন তা নিয়ে, আর এবারের থিম নিয়ে। নমস্কার দেবশঙ্কর বাবু। আচ্ছা, আমার যেটা প্রশ্ন, যে এই যে এবারের যে থিম উড়ান, কেন এটা কিভাবে পরিকল্পনা করলেন? এবারের আমাদের থিমের শিল্পী হচ্ছেন অদিতি চক্রবর্তী। হ্যাঁ, তো আমাদের থিমের মূল কথা হচ্ছে আমরা জামদানি শিল্পটাকে তুলে ধরতে। হ্যাঁ, তো জামদানি একটা বহু পুরনো শিল্প, যেটা মুঘল যখন ছিল তখন তারা খুব সমাদর করতো জামদানি শিল্পটাকে। ধীরে ধীরে ওই শিল্পটা অনেকটা মানে নষ্ট হয়ে যায় বা অত পপুলারিটি ওটা হারিয়ে ফেলে। তো সেই পপুলারিটি হারাবার জন্য প্রায় এক্সটিংক্টের পর্যায়ে চলে যায়। পরবর্তীকালে কি হয়, জামদানি শিল্পটাকে আবার মানে আমরা একটা গ্রামের ঘোড়া নাচ বলে একটা গ্রাম বর্ধমানে, সেখানে এক ভদ্রলোক আছেন, উনি হচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জামদানি শিল্পী। মানে মেনলি ওই গ্রামের থেকে এই শিল্পটাকে আবার রিভাইভ হয়। এটা অ্যাকচুয়ালি আপনার বাংলাদেশের থেকে লেগেছে, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এইটা শিল্পটা করতে। তো এই এখনকার ওই বর্ধমানের কিছু গ্রাম, এরকম কিছু গ্রামে তারা ওই শিল্পটাকে আবার ওরা চর্চা করছে এবং এটাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই শিল্পটার মাধ্যমে তারা এখন অনেক দূরে পৌঁছে গেছে। মানে এবং এই জামদানিটা এখন বিদেশেও তারা মানে এক্সপোর্ট করছে। এই প্রায় হারিয়ে যাওয়া শিল্পটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। প্লাস যে সমস্ত শিল্পীরা নিয়ে কাজ করছে, যেটা নিয়ে কাজ করছে, তাদের এখানে একটা এক্সপোজার দেওয়ার চেষ্টা করছি, যাতে পাবলিক মানে জনসাধারণ দেখতে পারে যে জামদানি যে শিল্প এবং শিল্পীরা। আপনি যদি আমাদের ভেতরে দেখে থাকবেন, তাদের শিল্পীদের ছবি আছে, পুরো গ্রামে যেভাবে তৈরি হয় সেই জিনিসগুলো ইনস্টলেশন আছে, গ্রামের ছবি আছে কীভাবে তৈরি হচ্ছে, এবং যারা অরিজিনাল শিল্পী তাদের ছবি আছে। তো এই শিল্পীদের যে আপলিফটমেন্ট হয়েছে, সেইটাকে একটা উড়ান বলে আমরা দেখাচ্ছি। কতজন শিল্পী কাজ করলেন এবার? একটা প্যান্ডেলে তো শুধু জামদানি শিল্প না, তার সাথে আপনার বাঁশ আছে, কাপড় আছে, লোহা আছে, সব মিলিয়ে প্রায় একটা। আপনারা শুনলেন যে কিভাবে একটা হারিয়ে যাওয়া জামদানি শিল্পকে তুলে ধরতে চেষ্টা করেছেন উদ্যোক্তারা। আগামী দিনে এই শিল্পের ব্যাপ্তি আরো যাতে বেড়ে যায়, সব থেকে বড় কথা এই হারিয়ে যাওয়া এই যে জামদানি শিল্প আবার যাতে ফিরে আসে, তার কিন্তু বার্তা দিচ্ছেন উদ্যোক্তারা। সত্যি কথা, এক কথায় কিন্তু এটা অসাধারণ।
পাচ্ছেন এই যে আমার পেছনে যে দেখুন এই যে জামদানি শাড়ির এই যে বুনন, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কি অসাধারণ ভাবে। গোটা এই যে একদম একটা পিলার তৈরি করা হয়েছে, সেখানে আমরা কিন্তু জামদানি শাড়ির এই যে বয়নের যে রূপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণ। দেখুন সাদার ওপরে কালো এই যে সুতো দিয়ে কাজ করা, এটা কিন্তু সত্যি মণ্ডপকে একটা আলাদা মাত্রা দিয়েছে সত্যি বলতে কি। আর এই বয়ন শিল্পের যে ইতিহাস, এই যে বয়ন শিল্পের সৌন্দর্য, তা যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু আসতেই হবে দমদম ভারত চক্রের পুজোয়। ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী, দৈনিক সংবাদ অনলাইন।